ধুধু বালুচর, চোখ যতদূর যায় শুধু বালি আর নিঃসঙ্গতা, যেন এক শূন্য পৃথিবী যেখানে প্রতিটি দিনই টিকে থাকার সংগ্রাম। এই শূন্যতার মাঝেই বেঁচে থাকার একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি, আর সেই গাড়ির চাকার সঙ্গে ঘুরে চলে চরের মানুষের জীবন চাকাও। উত্তাল যমুনার বুকে জেগে ওঠা এই চর, কিলোমিটারের পর কিলোমিটার শুধু বালু আর বালু। নেই পাকা রাস্তা, নেই কোনো যান্ত্রিক যান। এখানে ঘোড়ার গাড়ি কোনো বিলাস নয়, এটাই ভরসা, এটাই জীবন। হাটবাজারে ফসল নেওয়া, অসুস্থকে হাসপাতালে পৌঁছানো কিংবা স্কুল কলেজে যাওয়া, সব কিছুর একমাত্র সঙ্গী এই গাড়ি। এই কঠিন বাস্তবতার মাঝেই চোখে পড়ে এক অন্যরকম দৃশ্য। মায়ের পাশে হাঁটছে ছোট্ট এক প্রাণ, সুলতান। এখনো সে জানে না জীবনের কঠিন মানে, জানে না এই বালুচরের প্রতিটি পদক্ষেপ এক একটা সংগ্রামের গল্প। কিন্তু সময় থেমে থাকে না, আর মাত্র 18 মাস পরেই সুলতানকেও নামতে হবে জীবনের লড়াইয়ে। মায়ের মতোই টানতে হবে গাড়ি, বহন করতে হবে মানুষের স্বপ্ন আর নিজের অস্তিত্বের ভার। ঘোড়ার গাড়ির মালিকরা বলেন এখানে অন্য কোনো গাড়ি চলে না, তাই ফসল আনা নেওয়ার কাজে এই ঘোড়ার গাড়িই একমাত্র ভরসা। কিন্তু ঘোড়ার কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, ফলে অনেক ঘোড়া বিনা চিকিৎসায় মারা যায়। অটো, তাহলে বটবডি, অন্য কোনো গাড়ি তেমন চলে না। এই ঘোড়া গাড়ি হলে আমাদের সবচেয়ে সুবিধা কি, চরচারিতে আবাদ করে কৃষক, মালামাল আমরা ভুট্টা, মরিচ, বাদাম, গম যাই আবাদ করুক না কেন, সবগুলো আমরা যে কোনো জায়গা থেকে সহজে নিয়ে আসতে পারি। সাধারণ মানুষ বলেন এখানে অনেক ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল আনা নেওয়া সবচেয়ে সুবিধা। প্রথমে আসি গাড়িতে আসার পরে গাড়ি থেকে আবার নৌকা উঠাই, নৌকা থেকে আসে নৌকা এখানে ঢাকা, এখান থেকে আবার উঠাই। আমরা ঘোড়া গাড়িতে আছে, অনেক সিস্টেম আছে, এখান থেকে আমি আবার দোকান পৌঁছে দিই। আসি নৌকা দিয়ে, এখন তেল নাই, গাড়ি চলে না, সেজন্য আমরা ঘোড়ার গাড়িতে নিয়ে যাই। সিরাজগঞ্জ প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আনোয়ারুল হক বলেন ঘোড়ার চিকিৎসার বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। কথা বলে ওখানে কি করা যায় আপনাকে বলবে, আমরা জানাবো ঢাকাতে। এই বালুচরে জীবন থামে না, শুধু বদলে যায় তার গল্পের চরিত্র। একটি টেকসই রাস্তা, একটু আধুনিক সুযোগ, এটাই এখন তাদের একমাত্র দাবি। ততদিন পর্যন্ত এই ধুধু বালুচরে ঘোড়ার খটখট শব্দই বয়ে নিয়ে যাবে জীবনের গল্প। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।